নমস্কার দর্শক বন্ধু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে সাকম, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বন্ধু, চাকরিরও খবর আছে। তো সবার প্রথম আমি সেই চাকরির খবর থেকে আমি আপনাদের জন্য শুরু করছি। শিলচরের হরিশ হন্ডাতে, সুনাই রোডের হরিশ হন্ডাতে ইন্টারভিউ নেওয়া হবে চাকরির জন্য। 23 এপ্রিল ইন্টারভিউর জন্য নেওয়া হবে। ভ্যাকেন্সি ফর সার্ভিস অ্যাডভাইজার মেইল, পুরুষদের জন্য। হায়ার সেকেন্ডারি পাস, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, লার্নার লাইসেন্স হলেও চলবে। গুড কমিউনিকেশন স্কিল, নো পার্সুইং ক্যান্ডিডেট, পড়াশোনা ছাত্রছাত্রীরা করতে পারবে না, যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারা করতে পারবে। শিলচরের হতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি আরেকটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, ফিমেল, মহিলা, গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, কোয়ালিফিকেশন। তারপরে গুড কমিউনিকেশন স্কিল হতে লাগবে। প্রায়র এক্সপিরিয়েন্স ইন কাস্টমার হ্যান্ডলিং প্রেফার্ড। ক্যান্ডিডেট মাস্ট বি ফ্রম শিলচর টাউন, নো পার্সুইং ক্যান্ডিডেট অ্যালাউড। মানে এখানেও কোনো ধরনের রেগুলার স্টুডেন্ট আবেদন করতে পারবে না, যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। 23 তারিখে সকালবেলা 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আপনারা শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডাতে যেতে পারবেন। ওনাদের হোয়াটসঅ্যাপ যুগে আপনারা বায়োডাটাটা পাঠাতে পারবেন 8822976446, 8822976446 এই নাম্বারে আপনারা বায়োডাটা আপনারা পাঠাতে পারবেন। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘন ঘন অনেকবার আমরা দেখি অনেক ধরনের অভিযোগ উত্থাপন হয়, এবং গতকালকে রাত্রিবেলাও আরেকটা এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। মানে এক প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকালকে রাত্রিবেলা 11টা নাগাদের সেটা খবর আসে। পরিবারের লোকেরা সেই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির ওনারা অভিযোগ উত্থাপন করেছেন। একজন মহিলা সুজলা দাস, উনার স্বামী উনাকে সেই ডেলিভারির জন্য কালাইন হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে ওনারা গেছেন, কালাইনের ওনারা লোক। তো সেখানে যাওয়ার পরে সেখানে যারা স্বাস্থ্যকেন্দ্রের থেকে তাদের সিরিয়াস হওয়ার কারণে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করে দেন। তো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে সেখানে নাকি ডেলিভারি হওয়ার পরে সেই মহিলার একটু কন্ডিশন খারাপ হওয়ার কারণে নাকি আইসিইউতে নিয়ে যাওয়া হয়, এবং তারপরেই নাকি সেই মহিলা প্রাণ হারান বলে সেটা জানা গেছে ডেলিভারির পরে। অবশেষে পুলিশ, সিআরপিএফ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। কি বলছেন সেই পরিবারের লোকেরা, আপনারা একবার শুনে নিন। আমার নাম ঘটনাটা একজাক্টলি আমি কাটিগড়া গুমরার মানে আমার ঘর আর কি। তখন থেকে আমি যখন ডেলিভারি, আমার ফ্যামিলির ডেলিভারি হইতো, তখন আমি খালাই নিয়েছি গতকালকে হওয়ার পরে তারা আমার এখন থেকে রেফার দিচ্ছে যে বাচ্চা খুব বড় হয়ে গেছে, মানে ডেলিভারি হইতে প্রবলেম হইতে পারে, কিন্তু তার কাছে ওটি নেই। তখন তারা বুঝছেন শিলচর যাবে, রেফারেন্স দিয়েছে, আমরা আইছি শিলচর হওয়ার পরে যখন এখানে আমরা লেবার রুমে গেলাম, তখন আমার এখানে অ্যাডমিশনের লাগে যা যা লাগে আমি দিলাম, তারা নিয়ে তারা ওই রেফারেন্সটাও দেখাইলাম, কিন্তু তারা রেফারেন্স দেখে হয়েছে খালা নিয়ে এটা আমরা মানি না, এটা তারা যেটাই দিয়েছে আমরা এটা করা হয়েছে। তখন তারা সব আবার এখানে নতুন করে টেস্ট করছে। ওই টেস্ট দেখিয়ে মানে তখন কিন্তু আমি স্যারের একটা ডিমান্ড রাখছিলেন, স্যার আমি ওখান থেকে রেফার লিয়ে আইছি, আমি নর্মাল ডেলিভারিতে গেছি, আমার লাগবে অতি লাগবে সিজার করবা। বলছি আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে কইমু, আমার সিনিয়র আছে তারা পরামর্শ করি আমি ওই কারণে আইছি যে আমরা একবার ডাক্তারের নাম জানা দিয়েছিলাম, তারাই আমরা ভিতরে ব্লক করিয়া রাখি না আমরা তো তারা কোনো ধরনের এটা তো তারা করে দেখা, এখানে র্যান্ডমলি কোনো ডাক্তারের নাম লেখা হয় না। আমি বললাম কইছি এখানে 8-9 জন ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে, বললাম সবের নাম লিখে দেবো ওইখানে। এটা করার লগে লগে তারা টানিয়া সিরিয়া মানে ওই ধরনের অবস্থা। এখানে লেডিস ডাক্তার একদম তাই নিয়ে এরপরে আমার ধমক দিছে, বুঝে যান আমি আমার নাম ওটা নাই, যদি তোমার মানে তোমার নামে যদি এফআইআর করে তোমার ঢুকাই না ভিতরে, মানে কানা ঢুকাইছে এইরকম। এর বাদে একটা মেল একটা ডাক্তার আসলো, মানে স্টুডেন্ট এত বাজে ব্যবহার। আমরা যখন প্রথম নর্মাল ম্যাডামের লগে কথা কইছি গিয়ে, হ্যাঁ কোনো বয়স লোক উঠে আইসে আঙুল দেখায় মানে দমকাইয়া চাইছো এটা দাবাই দিত। আজকে আমার পেশেন্ট মারা গেছে, আমি তার কাছে প্রশ্ন করতাম না, তার কথা হইলে কেন হয়ে গেছে ভাই, এটা তো নর্মাল ম্যাডাম। আজকে দিনের বেলা পাথারকান্দিতে ভয়ানক ঝড়ের তাণ্ডবে প্রায় 50 থেকে 100 পরিবার এখন বিপদমুখী বলতে পারেন দর্শকবৃন্দ। বহু মানুষের বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে দর্শকবৃন্দ। বহু জায়গাতে নাকি কারেন্টও নেই বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। লণ্ডভণ্ড হয়ে পড়েছে বাড়ি ঘর দর্শকবৃন্দ। মানে আমাদের এদিকে বিকালবেলা এত বেশি বৃষ্টি হয়নি, অল্পখানেক হয়েছে, কিন্তু সেই পাথারকান্দিতে কিন্তু ভয়ানক সেই ঝড় তুফান হয়েছে দর্শকবৃন্দ। গুয়াহাটিতেও গতকালকে এরকম
ভয়ানক বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে বহু জায়গাতে কোমর অবধি জল গতকালকে, আজকেও সেটা দেখা গেছে। এবং সেই জলের কারণে গতকালকে আজকে সেই স্কুল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকালকে রাত্রিবেলায় এক মহিলা, উনি বাড়ি যাওয়ার সময় একটি নালাতে পড়ে যান এবং নালার স্রোতে সেই মহিলা চলে যান। বেশ দূরে গিয়ে উদ্ধার করা হয় সেই মহিলাকে। অবশেষে সেই মহিলা মৃত বলে ডাক্তাররা ঘোষণা করে দিয়েছিল। যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য সুখবর। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্স এবং টেইলারিং ডিপ্লোমা কোর্স কম টাকায় করানো হচ্ছে। আগামী 30 এপ্রিলের মধ্যে ভর্তি করতে হবে। 6 মাসের ডিপ্লোমা কোর্স বিউটিশিয়ান কোর্সের অ্যাডমিশন ফিস হচ্ছে 1250 টাকা, মান্থলি 700 টাকা, টোটাল লাগবে 5450 টাকা। টেইলারিং কোর্সের ফি হচ্ছে অ্যাডমিশন 700 টাকা, মান্থলি 300 টাকা, টোটাল 3700 টাকা। বিউটিশিয়ানের কোর্সে বিভিন্ন ধরনের কোর্স থাকবে, হেয়ার কাট থেকে শুরু করে ম্যানিকিওর, পেডিকিওর, ওয়্যাক্সিং, হেয়ার স্পা, নর্মাল মেকআপ, এইগুলো সব ধরনের থাকবে। টেইলারিংয়ে আপনাদের থিওরি, কাটিং, অ্যালবাম, প্র্যাকটিক্যাল ট্রেনিং এইগুলো থাকবে। দিচ্ছি 30 এপ্রিলের মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে ফ্রি শিক্ষার সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আগে যারা উপার্জন সংস্থা থেকে সার্টিফিকেট নিয়েছেন, ওনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পতে অ্যাপ্লাই করে প্রায় 90% মানুষ 1 লক্ষ টাকা করে পেয়েছেন বলে সেটা জানা গেছে। বর্তমানে যারা অ্যাডমিশন হতে চান তারা দুর্গাপূজার সময় টাকা উপার্জন করতে পারবেন আপনারা শিখে এই সব জিনিস। যোগাযোগ নম্বর 6001877624, হরিমোহন লেন, রাঙ্গিরখাড়ি, শিলচর। ফোন নাম্বারে আপনারা কল করে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারবেন। এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। হায়দ্রাবাদের 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। একজন হলেন খুবই সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট, নার্ভ এবং ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর বিজনেস সাইরাজন। আরেকজন হচ্ছেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর কনিষ্ক কুমার। ব্রেইন এবং নার্ভ সংক্রান্ত সমস্যা, শারীরিক দুর্বলতা, শরীরে যে কোনো জায়গায় ব্যথা, গা হাত পা জ্বলন, শিরশিরানি, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, পার্কিনসন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, স্পাইনাল কর্ডের সমস্যা, যে কোনো ধরনের ব্রেইন এবং নার্ভ সংক্রান্ত সমস্যা হলে সেই ডক্টর সেই বিঘ্নেশ সাইরাজনের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কিডনিতে পাথর, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, তলপটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা, বড়দের ও বাচ্চাদের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা হলে সেই ডক্টর কনিষ্ক কুমারের সঙ্গে 23 তারিখে দুজনই ওনারা রুগী দেখবেন কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাকশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচরে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে 6900701891। আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, নাম লিখাতে পারেন। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তায় বহু জায়গাতে বড় বড় গর্ত। স্থানীয় মানুষেরা অনেক দিন থেকে ভুগছেন। অনেক মানুষের মুখে শোনা যাচ্ছে যে রাস্তা ঠিক হচ্ছে না। অবশেষে আমাদের শিলচরের এক বিশিষ্ট এক প্রতিনিধি, ওনারা NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে আজকে সাক্ষাৎ করেন। জানা গেছে ডক্টর রাজদীপ রয় মহাশয়ের পরামর্শে নাকি এই প্রতিনিধি দলটি গেছেন, সেই NHIDCL এর সঙ্গে কথা বলেছেন এবং সেই রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় তার জন্য ওনারা কথা বলে এসেছেন বলে সেটা জানা গেছে। NHIDCL অফিসে এসেছিলাম। আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমান শিলচর বিধানসভার যিনি প্রার্থী ডক্টর রাজদীপ রায়, উনি বলেছেন আসলে যোগাযোগ করার জন্য। কারণ আমাদের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি অবধি যে রাস্তা, এই রাস্তার যে গর্তগুলো হয়েছে, সেই গর্তে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা নিয়ে পাবলিকের যে একটা ছিল, ডিমান্ড ছিল। তো আমরা আজকে এসেছিলাম। আমার সাথে এসেছেন আমাদের প্রাক্তন যিনি MP ছিলেন, ওনার নমিনি পুলক দাসবাবু। আমার সাথে আছে সুজিত রায়। তো আমরা আজকে NHIDCL যিনি এখানকার GM আছেন, DGM,
ওনার সাথে আমরা কথা বলেছি মিস্টার গুপ্তার সাথে। উনি আমাদেরকে আমাদের সামনেই ফোন করে উনি ওনার যে আধিকারিক আছে ওনাকে নির্দেশ দিয়েছেন অতি সত্বর এই রাস্তাকে মেরামত করার জন্য, আর বাকি সম্পূর্ণ কাজ পরে হবে, আপাতত যাতে এটাকে পেচিং রিপেয়ার করা হয় সেই ব্যবস্থা উনি করেছেন। আমরা আশাবাদী যে হয়তো 2-4 দিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। জাপানে ভয়ানক ভূমিকম্প আজকে দিনের বেলায় 7.4 প্রাবল্যের 7.4 না 7.5 এরকম প্রাবল্যের ভূমিকম্প হয়েছে। বহু বাড়ি ঘর ভেঙে গেছে, বহু দোকানপাট ভেঙে গেছে। সেখানে সুনামি হওয়ার আশঙ্কা জানিয়েছে সেখানের সরকার, জাপানের সরকার। যে কোনো মুহূর্তে সেখানে সুনামি আসতে পারে বলে সেটা অলরেডি বলে দিয়েছে। হাইলাকান্দি জেলার কাটাখাল কালীনগর পার্ট 4 গ্রামের নদীর যে ভাঙন, সেই ভাঙনের কারণে সেখানের মানুষ আতঙ্কে বিরাজ করছেন। স্থানীয়রা জানিয়েছেন সেই ভাঙনের কাজ কিছু জায়গা হয়েছে এবং বহু জায়গা এখনো বাকি রয়েছে। যদি সেটা মেরামত না করা হয় তাহলে এইবার যে সময় সেই বৃষ্টি বেশি হবে সে সময় বন্যাও আসতে পারে বা তলিয়েও যেতে পারে বলে ওনারা জানিয়েছেন। এর আগেও নাকি প্রায় 20টি পরিবার, একটা স্কুল সহ নাকি সেই নদী ভাঙনের কারণে ওনারা স্থান পরিবর্তন করেছেন। এখন যদি সেটা ঠিক না করা হয় তাহলে আরো 50টার মতো বাড়ি রয়েছে, ওনাদের জীবন সংকটে পড়বে বলে ওনারা সেই প্রশাসন বা সরকারের কাছে ওনার আর্জি জানিয়েছেন সেই নদী ভাঙ্গনটা ঠিক করার জন্য। হ্যাঁ, আমাদের এখানে যে বৃষ্টি দেওয়ার পরে যে এই যে নদীর যে ভাঙ্গাটা মানে শুরু হয়ে গেছে গিয়া, যে বিগত 4-5 বছর আগে তো ভাঙছিল না। বর্তমানে এই যে রেল ব্রিজটা গিয়া 900 মিটার কাজ করার পরে এই জায়গাটা মানে ভাঙ্গা শুরু করছে। এই জায়গাটার মধ্যে আগে আসলো বিগত 20 বছর আগে এই যে জায়গাটা মানে একটা এলপি স্কুল আসলো, 38 নং পূর্ব কালীনগর এলপি স্কুল। এই স্কুলটা এখন ভাঙানোর পরে এই স্কুলটা এখন এনডির দ্বারা গেছে গিয়া। এবং বর্তমানে আমরা যে বাসা যেগুলো আমরা বানাইছি এইগুলা বর্তমানে ভাঙ্গন থেকে মোটামুটি 20 মিটার, অনলি 20 মিটার আছে। বিগত মনে করো আরো 2 বছর পরে মানে এইগুলো জায়গাটা রইতে না পারে। তাই আমরা অনুরোধ করতেছি যে আমাদের যে আসামের যে সিএম স্যাররে আর ভারতের যে প্রধানমন্ত্রী স্যাররে যে এই যে জায়গাটার যে কালীনগর 4th খণ্ড হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটু আমরা জায়গাটা মানে ব্যবস্থা করার লাগিয়ে আমরা সব প্রশাসন বা যে আমরা যে ডিস্ট্রিক্টের যে ডিসি স্যারকেও আমরা যে অনুরোধ করতেছি যে আমরা এই জায়গাটা একটু মানে দেখবার জন্য। মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলের 38 নং ব্যাটালিয়ান ওনারা একটা অভিযান চালায় পূর্ব দোলাইয়ের জুরখাল ফরেস্ট ভিলেজের একটি বাড়িতে। অভিযান চালিয়ে সেই বাড়ি থেকে 10,000টি ইয়াবা ট্যাবলেট, 2টা সাবানের বাক্সর ভিতরে 23 গ্রাম হিরোইন, কারখানা তৈরি 32 পিস্তল, তারপরে ক্যাশ 14,90,000 টাকা, সঙ্গে একটা এয়ারগানও উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। একজন মহিলাকেও গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।